আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসকাতুল মাসাবি আলিম দ্বিতীয় বর্ষ, হাদিস নম্বর 105। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, ইবাদতে লিপ্ত 1000 আবেদের চেয়ে একজন ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত ইসলামী পণ্ডিত শয়তানের কাছে বেশি বিপজ্জনক, মারাত্মক। হাদিস ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ হাদিসটি তার গ্রন্থে বর্ণনা করেছেন। ব্যাখ্যা দেখুন, এখানে নবী করিম কি বলেছেন যে ইবাদতে লিপ্ত অনেক মানুষ আছে, 1000 তসবিহ দেনা, 500 তসবিহ দানালে সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করে, অথচ তাদের গোপ বড় বড়, বগা বগা এরকম বড় বড় চুল, মেয়ে লোকের মতন। কোরআন হাদিস সম্মত নয়। এরকম আরও অনেক ইবাদতে লিপ্ত 1000 আবেদের চেয়েও একজন ধর্মতত্ত্ব জ্ঞানী ইসলামী পণ্ডিত শয়তানের কাছে বেশি বিপজ্জনক। কারণ হচ্ছে যারা ইসলামী পণ্ডিত তারা মানুষকে কোরআন হাদিসের দিকে ডাকে, সত্যের দিকে ডাকে। আর যে 1000 আবেদ, তারা 1000 জন জান্নাতে চলে যাবে। আর একজন ধর্মতত্ত্ব জ্ঞানী হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, বরং কোটি কোটি মানুষকেও তারা ইসলামের দিকে, কোরআনের দিকে ডাকতে পারে। ওই জন্য শয়তানের কাছে তারা বেশি বিপজ্জনক। ওই জন্য হাক্কানি আলেম ওলামারা তারা অবশ্যই বেশি শয়তানের কাছে বেশি ঘৃণিত হয়। আর এক শ্রেণী বেদাতি, পীর পূজারী, মাজার পূজারী, পীর সেজদা, গোর সেজদাকারীদের কাছে বেশি বিপজ্জনক হয়ে থাকে। কারণ তারা কোরআন আর সহিহ হাদিসের দিকে ডাকে। ভাই, হক কথা টকলেগে, আল হাক্কু মুরু ওয়ালাউ কানা মুররান, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, যদিও তাও তেতো হয়। মোর ওয়ার টকলেস, অবশ্যই মনে রাখা উচিত, তাদের একটু ঝাল লাগে। ওই জন্য তারা হাক্কানি আলমোলাদের বলে কাফের কাফের। ও যেন কাফের চাষ করে ওর নানার বাড়ির তেলে, ওর নানির ছাগল, তাই ও কাফের 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 জানে। তো হাক্কানি আলিমুলামাদের কাছে গেলি ওর পীর পূজা, মাদার পূজা, ওর পীর ব্যবসা সব লাটে উঠে যাবে। ভাই, পীর ছেলে কিছু জানুক আর না জানুক সেটি। ভাই, প্রাইমারি স্কুল, হাই স্কুলে হেডমাস্টারের ছেলে কোনোদিন সেই স্কুলে আবার হেডমাস্টারের ছেলে সে লেখাপড়া নাও জানে, এটা মনে রাখা উচিত। তো অবশ্যই একজন মসজিদের ইমাম, তার ছেলে হাফেজ কারি মুফতি মাওলানা, সেই ইমাম হতে পারবে? জনগণ মেনে নেবে? মসজিদের মোতোয়াল্লি, তারপর মুসল্লিরা। একজন হাফেজ কারি মুফতি মাওলানা, তার ছেলে মূর্খ, মেনে নেবে? তাকে হুজুর বলে মেনে নেবে? মাদ্রাসা শিক্ষক বলে মেনে নেবে? এইটুকু মাথায় ঢোকে না? পীর ছেলে, এসব পীর ব্যবসা, এসব বন্ধ হোক ভাই। কোরআন হাদিস পড়ো, বোঝো, আর এইসব ব্যবসায় লাল বাতি জ্বেলকে দাও। নিজে কোরআন হাদিস পড়ো। আল্লাহর সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম লাগে না। আল্লাহকে ওরকম চাঁদ মার্কা মলেমের কোটোর মতন তার রহমত বলে মনে করো না, যে মাধ্যম লাগবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গায়, যে কোনো ভাষাভাষীতে রব্বুল আলামিন আল্লাহকে ডাক দেবে। অবশ্যই আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। মাধ্যম ছাড়া সব ব্যবসা করার জন্য ওরকম বলে যে মাধ্যম লাগবে। কে বলে সেটা মাধ্যম লাগবে? সব পীর ব্যবসা করার জন্য ওরা সব ওইসব করে। তারা তো খেটে খাতে পারবে না, ব্যবসা করে খাতে পারবে। দুই সাইডে দুটো বালিশ, পেছনে একটা কোল বালিশলে শুধু টাকা লেচ্ছে, মোথাও করতে আর টাকা লেচ্ছে। তুমি এরকম করবা করে বলবো আমার কাছে টাকা দিয়ে আর আসবে না, বলবো কাফের, তোমার কাফের বলে ফতোয়া ঢুকে দেবে। চ্যালেঞ্জ থাকলো তোমারই কাফের বলে ফতোয়া ঢুকে দেবে। তাই তো দেশে অনেকে সাধারণ ঘরের ছেলেরা, তারা হাফেজ কারি মুফতি মাওলানা, বড় বড় মাদ্রাসা করে তারা হুজুর হয়েছে, তারা এখন বিভিন্ন পদে রয়েছে, অথচ তাদের কাফের বলে ফতোয়াতে তাদের বসিয়ে দিয়েছে। এরকম নজির আছে। ওই জন্য পীর ব্যবসা লাটে তোলো, কোরআন হাদিস।